দেখেন তো যে বিশ্ববিখ্যাত একজন মুফতি সাহেব এখন পচা ডিম খাচ্ছে, মমতাজ আপা। কি মুফতিও বলে সিয়াসি তাহাদিস পুরা পড়িস, পড়ল কবে? আন্দাজে। কোরআন শরীফের এমন কোন বাংলা তাফসির নেই যা আমি পড়িনি। এ কি গো, আজকে কে যেন লিখেছে দেখলাম যে তাজমহল দেখার জন্য আর ভারতে যাওয়া লাগবে না, ওই যে শাহজাহান আর মমতাজ দুইজনই আছে এক জায়গায়। শাহজাহান সাহেব আছে 4 নাম্বার আর মমতাজ আছে 2 নাম্বারে, পাশাপাশি। তো তাজমহল দেখতে আপনি কি করতে ভারতে যাবেন? গাজীপুরের কাশেমপুরে যান, দুইজনকে এক জায়গায় পেয়ে যাবেন। কষ্টর কিছু হয়নি এখনো। 15.5 বছরে যত শোক আপনি ভোগ করেছেন, পোড়াটাই যেহেতু অবৈধ ছিল, পোড়াটাই আপনি জেনে শুনে এই শোক ভোগ করেছেন। আপনি জানতেন যে নির্বাচন হয় না, যে আপনাদের এই জেলার একজন শেখর নাকি যেন নাম, ও জানতো যে 15 বছর দেশে নির্বাচন নেই, এরপরও গলা আগিয়ে বলছে আমার এই দিন। এমপি হয়েছিলেন একবার। আপনি কি করতে এই অবৈধ সুখ ভোগ করতে গেলেন? এ পাশের জেলারও একজন, উনি তো ভালোই ছিল, এ অবৈধ সুখ ভোগ করতে গিয়ে এখন বাড়িটাও হারিয়েছে নড়াইলের। আপনাদের জেলার ওইটাও ভালোই তো চলছিল, হঠাৎ করে বলছে না আমিও এই অবৈধ সুখের ভাগিদার হতে চাই, গলা বাড়িয়েছে, মারা খেয়েছে। কথা বলছে না। যাই হোক, আগামীতে কেউ যেন এরকম অবৈধ সুখ এই দেশে আর ভোগ করতে না পারে, এই জন্যে আমরা এত সচেতন। কিন্তু কিছু মানুষ বলছে না আমরা ওইভাবে আবার চাই। কেন? আপনি কি আপনাকে আমি ওইভাবে আবার কষ্টে ফেলবো? ওরা যেভাবে কষ্টে আছে আপনাকে আমি ওইভাবে কষ্ট দিতে পারি না, এই জন্যই তো আমরা এত কিছু করছি। এবার যারা আসবে বৈধভাবে আসা লাগবে। আপনি কি রাগ করলেন? যে হাদিসটা পড়েছিলাম হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী জানিয়েছেন মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না। কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যেই জিনিস তার না, এইদিকে তাকান, কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিস তার না, জোর করে ওটা নিজের দখলে রাখে, যতদিন পর্যন্ত ওটা দখল করে রাখবে, প্রথম শব্দ ফালাইসা মিন্না। আমি যে 19টা অর্থ বলেছিলাম, ফা এর একটা অর্থে আছে, 13 নম্বর কায়দা, এটা বালাঘাত মান থেকে পাবেন। উপরে বর্ণিত কোন কথা যদি কেউ দুনিয়ায় মেনে চলে, পরের যে শাস্তি মাস্ট বি তার উপরে হবে। এই জন্যে মানিদ্দাআ মা লাইসা লাহু দেওয়ার পরে লাইসা দিলেও হয়ে যেত, ফালাইসা দিয়েছেন। তার মানে আপনি যদি কারো জিনিস দখল করে রাখেন, আপনার প্রথম শাস্তি, আপনি ওই দিন থেকে আর নবীর উম্মত নেই। খালি একজন বলল, আপনি টের পাচ্ছেন আমি কি বললাম? কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিস তার না, তার প্রথম শাস্তি এইটা, ওই দিন থেকে আমি নবীর উম্মত আর সে রইল না, আমার দল থেকে বের হয়ে গেল। 2 নম্বরটা আরো কঠিন, ওয়ালিয়াতা বাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। এই 2টার পরেরটা নাই বাদ দিলাম। এখন প্রথমটা বলেন তো, আগস্টের 5 তারিখের পরে বাংলাদেশে বহু মানুষ যে জিনিস যার না সে কিন্তু দখল করে নিজের আয়ত্তে নিয়ে নিয়েছে। এ জেলায় মনে হয় শুরু হয়নি, দিয়েছেন বহু বছর। যত আলম আল্লাহ বানিয়েছেন সেখানেও যদি বাস করেন, ওই জায়গায় আপনাকে বিশ্ব নবী আদর্শ মানা লাগবে। 2 নম্বর সাইয়্যিদুল বাশার, বাশার মানে মানুষ, মানুষ পদবাচ্যে যারা বিবেচিত যে আমি মানুষ, তার জন্য একমাত্র আদর্শ বিশ্ব নবী। তাফসীরের এই কথাগুলো দিয়ে বোঝা যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে কেউ যদি দুনিয়ায় অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করে, ওর ঈমান ভেঙে যায়, নষ্ট হয়ে যায়। ভেঙে যাওয়া ওযু দিয়ে নামাজ হয়, বুঝে বলেন নামাজ হয়। 7টা কারণে যে ওযু ভাঙে, মনে করেন একটা কারণ পাওয়া গেল, মনে করছেন 6টা তো পাওয়া যায়নি,
মাত্র একটা পাওয়া গেছে। এইও যদি অন্তত হাফ নামাজ হবে, হবে। নামাজ ভেঙে যাওয়ার কারণ 19টা, এক দুইটা হয়তো আপনার পালন হয়নি, 17টা পালন হয়েছে, নামাজ হবে, দুইটা সওয়াব হবে। বলেন বলেন, পুরাটাই, পুরাটাই নিরো জিরো, সৈন্য কিচ্ছু হবে না। সহজে বুঝে ফেলেছেন আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র নেতা মোহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে বাদ দিয়ে আজ পৃথিবীতে যারা অন্য কাউকে নেতা মেনে চলে, ওর ঈমান জান্নাতে যাওয়ার মতো না, ভেঙে গেছে। কিছুদিন আগে একটা জরিপ পেয়েছিলাম, এদেশে 96% মুসলমান আমরা দাবি করছি ঠিক, কিন্তু 100 জনের 15 জন শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবীকে আদর্শ নেতা মানে, আর 85% অন্য কাউকে মানে। জরিপ অনুযায়ী দেশে 96% মুসলমান মিলছে না, মাত্র 15%। কারণ নবী বাদ দিয়ে অন্য কাউকে মেনে নিলে ওর আদর্শ যদি হয়, তার ঈমান আর থাকে না, নষ্ট হয়ে যায়। সেই হিসাবে আপনি নামাজ পড়লেও শেষ, রোজা রাখলেও ব্যর্থ, অন্য আমল তো বাদই দিলাম। আশা করছি কথা আপনার মগজে ঢুকেছে। এখন এটা বোঝার পরও যদি কেউ না বোঝার ভান করে থাকে, আমার মনে হয় রে বুখারী শরীফ দিয়ে হবে না, বাকারী শরীফ লাগবে। বলেন বোঝেননি কে এখানে? বলেন তো কে সহজ বিষয় বোঝেনি? আমি এখনো বুঝিনি। আসেন আপনাকে আগে বুঝিয়ে তারপরে সামনে যাচ্ছে। আর যদি বলেন না বুঝে ফেলেছি, যে আমার ঈমান যদি টিকিয়ে রাখতে হয়, আমি মুসলমান আছি না গেছি, এটা যদি প্রমাণ করতে হয়, একমাত্র আদর্শ এখন থেকে মরণ পর্যন্ত আমার হয়ে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন রাসূলুল্লাহ আদর্শ হবেন কার জন্য? আল্লাহ আয়াতের পরে 3টা শর্ত দিয়েছেন। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। এক নম্বরে দুনিয়াতে যে কোনো কাজ করে ও আশা করে আমার আল্লাহর কাছে। লিমান কানা ইয়ারজুল্লাহ, আমি আল্লাহর দিকে যে লোকটা ফিরে আসে, রাজা ইয়ারজিও মানে ফিরে আসা, আল্লাহর কাছে আশা করে ফিরে আসে। পৃথিবীর যে কোনো দিকেও যেতে পারে, কিন্তু যখনই স্মরণ হয় আল্লাহর কথা, ফিরে আসে তাড়াতাড়ি করে। এ কথাটা বলা যত সহজ, প্র্যাকটিক্যাল লাইফে মিলানো অত সহজ না। ওয়াল ইয়াউমাল আখিরা, কিয়ামতে জবাব দেওয়া লাগবে, টেন্ডেন্সি তার তৈরি হবে। আমার যতটুকু বিশ্বাস, এটা যদি বাংলাদেশে 100% তৈরি হয়ে যায় যে আমার কিন্তু জবাব দেওয়া লাগবে, এদেশে কিয়ামতের আগে আর মিথ্যা মামলা হবে না। অথচ জেলখানাগুলোতে খোঁজ নিয়ে দেখেন, 100 জনের 70 জন মানুষ তার মামলা সম্পর্কে কিছুই জানে না। আমিও তো আমার মামলা সম্পর্কে কিছুই জানতাম না। 3টা বছর আমার জীবন থেকে একটা ঘরের ভেতরে কেটে গেল। অথচ যেই ছেলেটা আমার নামে মামলা দিয়েছে, ওর বাড়ি সিরাজগঞ্জে, ওর নাম নাকি তরবারি সাকিব। ও বেটা ধান কাটে, কাছে দিয়ে ধান কাটতে কাটতে মাথা গেছে বিগড়িয়ে, বাসের মাথায় উঠে চলে গেছে ঢাকায়। সংসদের সামনে দিয়ে হাঁটছিল, পুলিশ ধরে বলছে কি করিস? সংসদ ভেঙে ফেলবো। কাছে দিয়ে, হ্যাঁ, আমির হামজার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়েছে। আমি কি এমন ওয়াজ করলাম? আমি নরম নরম ওয়াজ করি, আর আমার ওয়াজ বলে উদ্বুদ্ধ হয়েছে, তাও সিরাজগঞ্জ থেকে গেছে। পরে ওরে কাশিমপুরে কারাগারে যে দেখি, কি তুমি সেই? বলে হ্যাঁ। কি আমারে চেনো? আমার কোনোদিন দেখেছো? বলছেন না। আমার নাম বললি কি করে? হুজুর আমারে বলতে বললো। আমারে বলে দিল, যদি আমির হামজা, হারুন ইসা আর এদের নাম বলিস তোরে ছেড়ে দেব। আমারও ছাড়ে না, আপনারও ছাড়ে না। এই যে বক্তব্য শুনে বোঝা যাচ্ছে পুরাটাই সাজানো। শুধু হামজা না, এরকম হাজারো হামজা। আমি বললাম 100 জনের 70 জন কম হয়ে গেল, আরো বেশি হবে। কিচ্ছু জানে না, আন্দাজে 10 বছর জেল পড়ে আছে।
যার ভেতরে কিয়ামতের জবাবদিহি এই আচরণ তৈরি হবে, তার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন আদর্শ। আর এরকম মানুষ যদি এদেশে ৯৬ ভাগ দরকার নেই, ৫১ ভাগও তৈরি হয়ে যায়, কেউ কারো নামে মিথ্যা মামলাও দেবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না। পাশের বাড়ি সলিমদ্দির সাথে রাগারাগি আছে, এজন্য নিজের ছোট মেয়েকে ভিকটিম বানিয়ে ধর্ষণের মামলা দিয়ে সলিমদ্দিরে ৫ বছর জেলে রেখে দিয়েছে। এরকম মামলার আসামি বেশি। তিন নম্বরে যাকারাল্লাহ কাসীরা, তাদের জীবনের সবচাইতে বেশি আলোচনা থাকবে আল্লাহর। কার? ও মুসলমানেরা, আপনি নিজের জীবনের সাথে মিলান। চার দোকানে বসলে আল্লাহর কথা সেই ভাই ভাই বলে, তার চাইতে বেশি কথা বলে আলোচনায় নেতার। আপনি বিশ্ব নবীকে আদর্শ পাবেন না, অথচ নবীজিকে আদর্শ যতক্ষণ পর্যন্ত মানুষ মেনে নিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত এই লোকটার ঈমান সঠিক হয়নি, ভেঙে গেছে। নবীজি হযরত ওমরকে ডাক দিয়ে বললেন, এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসতে পারবে আমাকে যারা, তারা পরিপূর্ণ ঈমানদার, এমনকি নিজের জানের চাইতেও। হযরত ওমর নিজের দিকে চিন্তা করে বলেন, হে রাসূল, আমার মনে হচ্ছে আমার ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, ধন সম্পদ, টাকা পয়সার চাইতে আপনাকে আমি ভালোবাসি বেশি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি না। কারণ আমার জানের ওপর আমার একটা মায়া আলাদা আছে। নবীজির সামনেই তো ছিলেন, দিলেন ধমক, ওমর এখনো পরিপূর্ণ কামেল মুমিন হতে পারোনি। হযরত ওমর কিছুক্ষণ পরেই বলে উঠলেন, হে রাসূল, এখন মনে হচ্ছে আমার জীবনের চাইতেও আপনাকে আমি বেশি ভালোবাসি। নবীজি ওই মুহূর্তে বলেছিলেন, ওমর এই মাত্র তুমি কামেল পরিপূর্ণ মুমিন হইলে। কাকে বলছে এই কথা আপনি টের পেয়েছেন? যারা জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন জিন্দা অবস্থায়। আকাশের যে তারকা দেখতে পান, হয়তো কেউ গণনা করলে একদিন শেষ হয়ে যাবে। হযরত ওমর যে নেকির কাজ করেছে দুনিয়ায়, তার গণনা করে কেউ শেষ করতে পারবে না। কোন রাস্তা দিয়ে গেলে আমরা এই হাদিস সে জন্মের পর থেকে শুনছি যে ৪০ দিন শয়তান ও রাস্তায় যেতে ভয় পেত। আর আমরা এমন মুসলমান, রাস্তা দিয়ে হাঁটলে শয়তান মনে করে বন্ধু আমি পেয়েছি। রাস্তায় হেঁটে যায়, মনে হয় না মানুষ না খাম্বা, কানের ভেতরে তার, নাকের ভেতরে তার, জায়গা মতো তার দিয়ে আজকে ১৪ তারিখ আনন্দে আছে। সারা বছর অনেকে টাকা পয়সা কিছু কিছু গুছিয়ে আজকের এই তারিখে বিউটিকে ফুল কিনে দেওয়ার জন্য উনি আনন্দে আছে। এরকম মানুষ যারা, কি মানুষ না খাম্বা, খাম্বার মতো লাগে। শয়তান ওরে যদি দেখে আর ও যেভাবে তালে তালে নাচতেছে, ওরে দেখলেই শয়তান মনে করবে আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো, এটা তো আমার চাইতে বড়। কান খাড়া করে শোনেন মুসলমান, শয়তান জান্নাত থেকে হযরতে আদম এবং হাওয়াকে বের করে দেবে, উদ্দেশ্য তার প্রথমে ছিল না। তার উদ্দেশ্য ছিল তাদের লজ্জা স্থান দেখা। কথা বুঝতেছেন? তাহলে শয়তান যৌনতা ভালোবাসে, লজ্জা স্থানের প্রতি ওর আকর্ষণ বেশি। এজন্য বেলিল্লাপনা, বাহায়াপনা, উলঙ্গপনা, যৌনতা ছড়াতে শয়তান ভালোবাসে। এই চরিত্র যাদের ভেতরে বুঝবেন, ওরেও শয়তান দখল করে ফেলেছে। এই লোকটা যদি এখন বাড়ি যেয়ে দেখে ওনার স্ত্রী ওনারে গালি দিচ্ছে, শুয়োরের বাচ্চা, ভালো লাগবে? রাগ হবে? না না, কথা বুঝে বলেন। ওনারা যদি কুকুরের বাচ্চা, শুকুরের বাচ্চা বলে গালি দেয়, বউ রাগ করবে না? ভালো তো লাগবে না মনে করেন। রাগ করলে উনি নিজেও পাগল। কারণ চিন্তা করা দরকার যে আমার যে বউ শিক্ষিতা, ধার্মিক, আজ পর্যন্ত ২০ বছর তার সাথে সংসার করি, কোনোদিন আমার মুখের উপরে মুখ দিলে কথা বলে না, এত মার্জিত, ভদ্র, শরীফ। আজকে হঠাৎ করে আমার শুকুরের বাচ্চা বলে গালি দিচ্ছে, অবশ্যই স্বাভাবিক নেই, এর জিনে ধরিস।
উনি যদি জ্ঞানী হয়ে থাকে এইটাই মনে করা লাগবে যে এর জিনে ধরেছে, ভূতে ধরেছে। আপনি যখন যৌনতায় শরীর, পরিবার, সমাজ ভাসিয়ে দিবেন, বুঝবেন আপনি আর স্বাভাবিক নেই, আপনাকেও শয়তান দখল করে ফেলেছে। 14ই ফেব্রুয়ারি পালন করার জন্য শফিক রেহমান নামটা দেখেন, শফিক রহমান ছিল, পরবর্তীতে পাল্টিয়ে দিয়েছে রেহমান। সাংবাদিকরা বলেছে, স্যার আপনার নাম তো শফিক রহমান ছিল, আপনি রেহমান করলেন কোন কায়দায়? শয়তান জবাব দিচ্ছে, রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, এজন্য নাম পাল্টিয়ে আমি পরিবর্তন করে রেহমান করে দিলাম। যে শয়তান আমাদের মালিকের রহমান নামকে পাল্টিয়ে রেহমান করতে পারে, তার মতো অভিশপ্ত এই লোকটা ইংল্যান্ড থেকে এই দিবসটা আমদানি করেছিল, ধার করে এনেছিল, আর সেইটা নিয়ে বাংলাদেশের হাজারো মুসলমানের ছেলে মেয়েরা ইজ্জত হারাচ্ছে। ভ্যালেন্টাইন ডে